আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের 156 পেজের 9 নম্বর কোশ্চেন সমাধান। যেহেতু এই বইটা চেঞ্জ হয়ে যাবে এর জন্য আমি অঙ্কটা লিখি নাই এবং আমার কিছু স্টুডেন্ট বিশেষ করে রাহাতের রিকোয়েস্টে ম্যাথটি করা। আমি আশা করব যদি আপনি আমার ক্লাসটি করেন তাহলে এই ম্যাথগুলো আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। বাট যেহেতু অঙ্ক বইটা আবার চেঞ্জ হবে এর জন্য আমি কিন্তু অঙ্কটা উঠালাম না। আপনি দেখেন অঙ্কটা একটু পড়ি আপনার শোনাই। অনেক ইজি একটা ম্যাথ যদি আপনি বুঝতে পারেন, এবং আশা করি আমার ক্লাসটা করলে আপনি বুঝবেন ইনশাল্লাহ। দেখেন, আর এর আগে যারা ক্লাসগুলো দেখেন দেখে আসবেন, আর আশা করি অনেক বেশি উপকৃত হবেন। একটা ছবি দেওয়া আছে, বলছে কি যে সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক এখান থেকে একটা লোক পর্যবেক্ষণ করতেছে। অঙ্কটা পড়ে আমি শোনাই। এখন প্রথম থেকে দেখলো যে এখানে একটা জাহাজ আছে, তখন স্যার অবনতি কোণ ছিল 30 ডিগ্রি। অবনতি কোণ কি জিনিস? ভূমির সমান্তরাল কোনো রেখা তার নিচে যে কোণ তৈরি করে তাকে বলে অবনতি কোণ। ভূমির সমান্তরাল কোনো রেখা এর ওপরে যে কোণ তৈরি করে তাকে বলে উন্নতি কোণ। তাহলে একটা হলো অবনতি কোণ, একটা হলো উন্নতি কোণ। আপনার তো মনে থাকবে না, সিস্টেম শিখে আপনাকে, যেহেতু কোচিংয়ের নামই সিস্টেমটি হলো উন্নতি। দেখেন তো রস্যু লিখছেন না, রস্যুর মাথা কই গেল উপরে, তার মানে ভূমির সমান্তরাল কোনো রেখা ওপরে যে কোণ তৈরি করে তাকে বলে উন্নতি কোণ। একটা শিখবেন, তাহলে অবনতি কি হবে? নিচে। আশা করি লং টাইম মনে থাকবে। আবার বললাম, ভূমির সমান্তরাল কোনো রেখা এর উপরে যে কোণ তৈরি করে, এই রস্যু কিন্তু উন্নতি, রস্যুর মাথা উপরে যাবে, তাকে বলে উন্নতি কোণ। অর্থাৎ ভূমির সমান্তরাল কোনো রেখা এর উপরে কোণ হলে উন্নতি কোণ, আর নিচে হলে অবনতি কোণ। তাহলে এখান থেকে নামবে 30 ডিগ্রি, এই যে 30। তাহলে লোকটা দেখলো যে উন্নতি কোণ 30, একটু পরে দেখলো তার উন্নতি কোণ 45, ঠিক আছে? এবং টাওয়ারের উচ্চতা হলো 50 মিটার। টাওয়ারটা কত মিটার উচ্চতা? 50 মিটার। এখন বলছে কি যে এই যে জাহাজটা এইটুকু সময়ের মধ্যে কত দূর আসলো, এইটুকু চাচ্ছি। দেখেন, এই ছবিটা আঁকতেও অনেকে ভয় পান। আপনি যা আছে এখানে যা আছে সেটা আপনি দেখে লিখেন। জাস্ট দেখেন, আমি সেটা দেখে লিখছি। এটা আছে, এটা একটা রেখা আছে, একটা রেখা আছে, একটা রেখা আছে। ওকে, আমি জাস্ট দেখে লিখছি, কিন্তু এটা জাস্ট যোগ করে দেন। তাহলে এটা হলো 30, এটা 30। এবার দেখেন এই রেখায় সমান্তরাল, তাহলে এ যদি 30 হয় তাহলে এ কত? 30 সমান্তরাল। এটা বাদ দেন, এটা নাই এখন। এ যদি 30 হয় তাহলে এটা কত? 30। ক্লিয়ার? আবার দেখেন, এটা মুছে দেন। এখন যদি এ যদি 45 হয় তাহলে এটা 45, তাহলে এও কত? 45। তাহলে এখানে যদি এটা যদি 45 হয়, এটুকু 30, এটা 45 হয় তাহলে এটাও কত? 45। জাস্ট দেখে লিখছেন, দেখেন। আবার দেখেন, এই যে পাশে আমি আঁকি, এই হলো রেখা, এই হলো 30 ডিগ্রি, তাহলে এ কত? 30, এ 30, এও 30, এ 45, এটা এই 30, তাহলে এও 30, এই 45, এও 45। জাস্ট এটা রেখাটা, এটা মুছে দেন, দেখতে ভালো লাগবে, আর কিছু না। এটাই এমন আঁকা। ওকে, লেখালেখি লিখি আর বসে নাম দিয়ে, আমি ইচ্ছা মতো নাম দিলে সমস্যা নেই, একটা নাম দিলে সমস্যা নেই। এটা দিলাম বি, এটা দিলাম সি, এটা দিলাম ই, এটা এ, অর্থাৎ এ বি সি রাখছি আমরা এখান থেকে। এ বি সি চাচ্ছি কিন্তু এই ইকুয়াল টু হট। ওকে, তাহলে একটা লোক এখানে টাওয়ারে দাঁড়াইছিল, এই টাওয়ারটির উচ্চতা হলো 50 মিটার। কত মিটার? 50 মিটার। এখন দেখেন, এখান থেকে আমার চাচ্ছি হলো এই দূরত্বটা। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আমরা তাহলে এই বের করতে গেলে এই মানটা লাগে। এই মানটা কেন দেয়নি? যখন আমরা tan 40, এই যে 45 বলে দেয়, তখন আর মানটা দেয় না। কারণ tan 45 মানে কি? লম্ববায়ু ভূমি, সেখান থেকে মানটা বের হয়। এটা মাথায় রাখবেন, যখনই 45 বলে দিবে এই দুটোর একটা মান বলে দিবে না। তাহলে আমরা এখানে লিখি যে, এখানে লেখালেখিটি কমায় লিখবো। এখানে বিসি ইকুয়াল টু কত? 50 মিটার। ওকে, আর এ বিন্দুতে শীর্ষ উন্নতি কোণ ডিরেক্ট লিখে আমরা এ বিন্দুতে সি এ বা বিএসি কোণ, বিএসি কোণ সমান কত? 30 ডিগ্রি। আর ইবিসি বা বিইসি কোণ, বিইসি কোণ সমান হলো 45 ডিগ্রি। আপনি কিন্তু উল্লেখ করতে পারেন যে এ বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, ই বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ। যেহেতু আমরা এখানে নাম দিয়ে একটা সিডি একটু উল্লেখ করতে পারেন। এখানে যেহেতু এখানে দেন, যেহেতু সিডি সমান্তরাল এবি, এখানে দেন যেহেতু সিডি সমান্তরাল এবি, লেখালেখি শেষ। চারটি হলো এই ইকুয়াল টু হোয়াট, এই ইকুয়াল টু হোয়াট। ওকে, দেখেন প্রথম কথা, এইখানে আমি এই পার্ট ছোট মান আগে চাচ্ছি এই, বাট আগে এই মানটা বের করে নিব।
তাহলে ত্রিভুজ সিই বা বিইসিএ। এখন ত্রিভুজ বিইসিএ কি আছে দেখেন তো, লম্ববায় ভূমি, তাহলে ট্যান আসবে। ট্যান কোনটা কত, 45, ট্যান 45 ইকুয়াল টু লম্ববায় ভূমি, লম্ব হলো বিসি আর ভূমি হলো বিই। ট্যান 45 মানটা কত, 1, 1 ইকুয়াল টু বিসি কত 50 আর বিই কত বের করবো বি, তাহলে অতএব বিসি ইকুয়াল টু কত হলো বলেন তো 50। এই জন্য কিন্তু আমাকে 45 বলে বাকি মানটা বলে না, খেয়াল করবেন। এই জন্য কিন্তু বাকি মানটা কি হয় না, বলে না, এটা খেয়াল করবেন। এই জায়গার সমস্যা, আর কিছু না। তাহলে আমরা কি পেলাম, বিসি ইকুয়াল টু 50। এখন দেখেন চাচ্ছি কিন্তু এই জায়গাটা এটুকু, বাট এইটুকু তো বের করা যাবে না, পুরো ত্রিভুজটা বের করতে হবে। তাহলে এখানে লিখি আমরা, এখন ত্রিভুজ পুরোটা নেব। এখন ত্রিভুজ এবিসিএ, ত্রিভুজ এবিসিএ কি লেখা যায়, ট্যান, এবার কিন্তু এটা কিনেছিলাম কোন, এটা এখন নেব 30, তাহলে ট্যান 30 ইকুয়াল টু লম্ব কত বিসি আর ভূমি কত এবি। ট্যান 30 মানটা কত বলেন তো, 1/√3, 1/√3 ইকুয়াল টু বিসি কত, বিসি হলো 50 আর এবি কত বলেন তো, এ প্লাস বি। এবি ইকুয়াল টু কি লেখা যায়, এ প্লাস বি, লিখে তোমরা এ প্লাস বি। এই যে এ বি ইকুয়াল টু কি, এ প্লাস বি। এবার গুণ করে দেন, কোন গুণ, তাহলে 50√3, এটা আগে লিখবো আমরা, এ প্লাস বি, এ প্লাস বিই ইকুয়াল টু হলো 50√3, বা এ ইকুয়াল টু কি হলো বলেন তো 50√3 মাইনাস বি, মাইনাস কি হলো বি, বির মানটা কত পাইছি আমরা এখানে একটু খেয়াল করেন, এখানে বিসি না, এটা 1 না, তাহলে এখানে থেকে বি ছিল, নিচে কি ছিল, বি ছিল, এখানে বি হবে, সরি, তাহলে এখানে কি হবে, বি হবে, কারণ বিসি তো 50, তাহলে বি ইকুয়াল টু কোনখানে গুণ, বি ইকুয়াল টু কত হবে 50, তাহলে এখানে বি ইকুয়াল টু কত হবে 50, তাহলে 50√3 থেকে 50 বাদ দেন, 50√3 থেকে 50√3 থেকে বাদ হলো 50, তাহলে 36.60, 36.60, এটা মিটার প্লাস 60 মিটার। কি অঙ্ক কঠিন লাগছে আপনার কাছে? প্রথম পার্ট আমি বলি, 2 পার্ট থাকলে প্রথম যে কোনো অঙ্কে এটা আগে এই পার্ট থেকেই মানটা বের করবেন, প্রথম পার্ট শেষ। তাহলে আগে প্রথম পার্ট থেকে আগে আপনি বি বের করে নিয়েছেন, বি বের করছেন, পরের পার্টে গিয়ে পুরা ত্রিভুজ নেবেন, লম্বটা ঠিক আছে, ভূমি হলো পুরাটা এবি, এবি মানে কি এ প্লাস বি, জাস্ট মান বসাইছেন, অঙ্কটা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সিস্টেম একাডেমিক কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।